নমস্কার, যতন খোলমখা বন্ধুরা। একটা ব্যাপারে ভারতবর্ষে ত্রিপুরা দ্বিতীয় স্থান অর্জন করেছে। এই যে দ্বিতীয় স্থান অর্জন করেছে সারা ভারতবর্ষে 36টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে, এই বিষয়টি নিয়ে আমরা গর্ববোধ করব না লজ্জাবোধ করব না দুশ্চিন্তা করব, এইটা নিয়ে ভাবনা চিন্তার অবকাশ রয়েছে। আমি এটা বলবো, তার আগে বলে নিই যে ত্রিপুরা ভারতবর্ষে ক্ষুদ্র রাজ্যগুলোর মধ্যে একটি। সে জনসংখ্যার দিক থেকেই হোক অথবা এরিয়ার দিক থেকেই হোক, ভারতবর্ষের ছোট রাজ্যগুলোর মধ্যে একটি তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য হিসেবে ত্রিপুরাকে ধরা হয়। সেই ত্রিপুরা একটা বিষয়ে ভারতবর্ষে 3টি রাজ্যকে পেছনে ফেলেছে। 3টি রাজ্যকে না, শুধু অনেকগুলো রাজ্যকে পেছনে ফেলেছে। 5টির মধ্যে 3টি রাজ্যকে, গোয়া, পাঞ্জাব এবং অরুণাচল প্রদেশকে পেছনে ফেলে ত্রিপুরা দ্বিতীয় স্থান লাভ করেছে। আর ছত্তিশগড়কে টপকাতে পারেনি। ছত্তিশগড়কে টপকাতে পারলে 1 নম্বরে উঠে আসতো ত্রিপুরা। এই যে বিষয়ে ত্রিপুরা দ্বিতীয় হয়েছে ভারতবর্ষে, moneycontrol.com নামে একটি ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, সেটি হলো মদ ব্যবহার, অর্থাৎ মদ্যপানে ত্রিপুরা ভারতবর্ষে 2 নম্বরে রয়েছে। মদ্যপানে আমরা জানি ত্রিপুরা রাজ্যে গত কয়েক বছরে অনেকগুলো মদের দোকান খোলা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে নতুন নতুন দোকান খোলা হয়েছে। সরকার থেকে নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়া মানে মদ্যপানে উৎসাহিত করা। এটা মুখে না বললেও এটার মিনিং তাই বোঝায়। মানুষ যাতে সহজে ঘরের কাছাকাছি জায়গাতে যাতে মদ কিনতে পারে, মদ যাতে পান করতে পারে, এবং মদারুই বলেন আর যা কিছু বলেন বেশি বেশি পরিমাণে হতে পারে, তার জন্য মদের দোকান খুলে সরকার আপনার ব্যবস্থা করে দেয়। আর তাছাড়া হলো এর ফলে সরকারের আয়ও হয়, এক্সাইজ ডিউটি বাড়ে, সরকারের রোজগার হয়। সরকার সেই রোজগারের টাকা দিয়ে সরকার ভালো ভালো কাজ করতে পারে, উৎসব টুৎসব করতে পারে, গান বাজনার প্রোগ্রাম করতে পারে, বেশি বেশি করে গাড়ি চড়তে পারে নেতা মন্ত্রীরা। তারপরে আরও ভালো ভালো বিলাসিতার জন্য নানান কিছু কিনতে পারে, নতুন নতুন সামগ্রী কিনতে পারে। তো সেই দিক থেকে মদের তো বিরাট গুরুত্ব রয়েছে। যারা মদ পান করে নিয়মিতভাবে, তারাও জীবনের দুঃখগুলোকে ভুলে থাকতে পারে, জীবনে অনেক কিছু ভুলে থাকতে পারে, এবং নিজের স্বপ্নগুলোকে ভুলে যেতে পারে, নিজের জীবনে যে কিছু করার রয়েছে সেগুলোকে ভুলে যেতে পারে। তার মধ্যে যে অনেক প্রতিভা রয়েছে সে প্রতিভার কথাও সে ভুলে যেতে পারে। সে ভুলতে পারে অনেক কিছু, এবং তাকে শুধু তা না, তার অধিকার দাবি ইত্যাদিও সে ভুলতে পারে। তার যে অনেক কিছু পাওয়ারও রয়েছে সেটাও সে ভুলতে পারে, অনেক কিছু দেওয়ার রয়েছে সেটাও সে ভুলতে পারে। ফলে সেই ক্ষেত্রে মদের একটা বিরাট বড় ভূমিকা রয়েছে। হতে পারে সেই কথা মাথা রাখা হয় যখন পরিকল্পনা করা হয় আরও বেশি করে মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে, যখন এটা পরিকল্পনা করা হয়, তাহলে মানুষ যত বেশি করে ভুলে থাকতে পারবে তত বেশি তার অধিকারের দাবিগুলো, আন্দোলনগুলো, এগুলো কম করবে। তো যাই হোক, এখন যে লিস্টটা পাওয়া গেছে, যেটাতে দেখা গেছে ভারতবর্ষের সবচেয়ে বেশি মদ ব্যবহার করে ছত্তিশগড়ে, দ্বিতীয় ত্রিপুরায়, তৃতীয় পাঞ্জাবে, চতুর্থ অরুণাচল প্রদেশে, পঞ্চমত গোয়ায়। অনেকে গোয়ার কথা বলেন, বিলাসিতা করতে হলে, একটু বেশি টাকা পয়সা হলে অনেকে আপনার সমুদ্রের কিনারে গিয়ে বিলাসিতা করার কথা বলেন। সেখানে গিয়ে অনেক ধরনের তার মধ্যে একটা মদও একটা বিলাসিতার কথা বলেন। তবে তারা জানেন না যে সেই গোয়া যে ত্রিপুরা থেকে অনেকটা পেছনে, ক্ষেত্রে পাঞ্জাব, অরুণাচল প্রদেশ, তারপর গোয়া আসছে। তো যাই হোক, এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, একটা ওয়েবসাইটে এটা প্রকাশিত হয়েছে। এবং আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে বাইরের কোনো একজন হিন্দিভাষী ব্লগার এটাকে নিয়ে একটা ভিডিও করেছে। তো এই ভিডিওতে বেশ উৎসাহের সঙ্গে ত্রিপুরার কথা, ত্রিপুরা যে দ্বিতীয় সেটা উল্লেখ করেছে। তো আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা এত বেশি গুরুত্বপূর্ণ যে আমার ত্রিপুরার মানুষকে এটা জানানো দরকার যে ত্রিপুরা যে দ্বিতীয় হয়েছে, এবং জানানোর পরে ত্রিপুরার মানুষ প্রত্যেকেই এটা ভাবতে পাবেন, ভাবার সুযোগ পাবেন যে এটা নিয়ে গর্ব করবেন না এটা নিয়ে লজ্জা করবেন, না এটা নিয়ে দুশ্চিন্তা করবেন যে ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, কোন দিকে যেতে পারে, আগামী দিন কীরকম হতে পারে। কারণ গুজরাটের মধ্যে মদ নিষিদ্ধ হয়েছিল আমরা শুনেছি, তারপরে আপনার বিহারের মধ্যে মদ নিষিদ্ধ হয়েছিল শুনেছি, আমাদের রাজ্যে মদের দোকান বেড়েছে এটাও আমরা দেখেছি। তো এই কারণে বিষয়টা নিয়ে যথেষ্ট ভাবনার আছে। মাঝে মাঝে দেখা যায় মদের দোকান দেওয়ার কারণে সেখানে জনগণ বা বিশেষ করে মহিলারা ঐক্যবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রতিবাদে রাস্তায় নামেন।
এটা আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় হয়েছে, কখনো ফটিকরায়ে হয়েছে, কখনো আগরতলার আশেপাশে হয়েছে, বিভিন্ন জায়গাতে রাজ্যে, সে দক্ষিণ ত্রিপুরাতে হোক আর ঊনকোটি জেলাতে হোক আর অথবা উত্তর ত্রিপুরাতে হোক, সব জায়গাতেই মাঝে মাঝে দেখা যায় মদ বিরোধী অভিযানও মাঝে মাঝে পুলিশের তরফে, যে যদিও সেটা আবার অবৈধ মদের দোকান টোকান হলে তার বিরুদ্ধে আপনার পুলিশে অভিযান হয়। অনেক সময় মদ পান করে কেউ যদি রাস্তায় বেরোয় তাহলেও তাকে ধরে নিয়ে পুলিশ লকআপে পুরে রাখে। আবার পুলিশ এই সরকারেরই প্রতিনিধি, রাষ্ট্রেরই প্রতিনিধি, আবার এই রাষ্ট্র সরকারই আবার দেখা যায় মদের দোকানের লাইসেন্স দেয়। তো যার পরিণতিতে এখন দিকে দিকে প্রচুর পরিমাণে প্রচুর সংখ্যক আপনার মদের দোকান রয়েছে এবং মানুষ মদ পান করার সুবিধাও পাচ্ছে, অনেক ঘরের কাছে মদ পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গে জানি না অনেকে ব্যঙ্গ করে, অনেক বিজেপির কর্মীরা ব্যঙ্গ করে দুয়ারে মদ প্রকল্প ইত্যাদি ও সোশ্যাল মিডিয়াতে এরকম লিখে পশ্চিমবঙ্গের সরকার, তৃণমূল সরকারকে খোঁচা দেয় যথেষ্ট পরিমাণে। কারণ পশ্চিমবঙ্গে আপনার দুয়ারে সরকার প্রকল্প রয়েছে, দুয়ারে এইটা, দুয়ারে সেইটা, এটাকে ব্যঙ্গ করতে গিয়ে অনেক সময় দুয়ারে বিপদ, দুয়ারে মদ ইত্যাদি ইত্যাদি করে সেখানকার বিরোধী দলের কর্মীরা পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকারকে খোঁচা দিতে ভোলে না, এবং এটা দেওয়া উচিত, দেওয়া যেতেই পারে, গণতান্ত্রিক ব্যবস্থাতে তার সুবিধাও রয়েছে। কিন্তু এখন আমাদের এখানেও দুয়ারের কাছাকাছি মদের দোকান অনেক এলাকাতে বা অধিকাংশ এলাকাতেই রয়েছে। এটা সাফল্য না ব্যর্থতা, এটা ভালো দিক না খারাপ দিক, সেটা নিয়ে চিন্তা করার দায়িত্ব আপনাদের প্রত্যেকের। যাদের, বিশেষ করে যাদের ঘরে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে, যাদের ঘরে বাচ্চারা রয়েছে, তারা বাচ্চাদের জন্য, ভবিষ্যতের জন্য এটাকে ভালো দিক হিসাবে, এটাকে সেরা দিক হিসাবে, এটা উৎসাহব্যঞ্জক দিক হিসাবে দেখবেন না এটা বিপদ হিসাবে দেখবেন। এটা যার যার ব্যাপার, যাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা তো, তা আপনার বাচ্চার কথা আপনাকে ভাবতে হবে, অন্য কেউ ভাববে না। রাষ্ট্র ভাবে, মানে রাষ্ট্রের নেতারা ভাবে, কিন্তু সেই ভাবনা আর আপনার ভাবনার মধ্যে কতটুকু মিল রয়েছে, কতটুকু পার্থক্য রয়েছে, সেই ভাবনা কতটুকু সঠিক, কতটুকু বেঠিক, সেটাও ভাবার গণতান্ত্রিক ব্যবস্থাতে আপনার দায়িত্ব রয়েছে। সুতরাং আপনাকেই ভাবতে হবে যা ভাবার। তো এই তথ্যটি খুব গুরুত্বপূর্ণ, এই কারণে এটাকে আপনারা ভালো করে মানে শুনবেন এবং চিন্তা করবেন। এমনিতে ঠিক আছে, মদ ব্যবহার তো বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে হয়, 5 জন বন্ধু একসাথে হলে অনেক সময় মানুষ এটা মানে মদ ব্যবহার করে বলে, মদ পান করে বলে কাউকে সামাজিকভাবে ঘৃণার চোখে দেখতে হবে, সেটা এরকম না। মদ পান করে মানুষ উল্টোপাল্টা কাজ করে বলে মদটাকে ঘৃণার দৃষ্টিতে দেখা হয়। কিন্তু এই ব্যবহারটা কি একটা ছোট্ট রাজ্য, যে রাজ্যে মাত্র 40, 41, 42 লক্ষ মানুষের বেশি না, যেটা আপনার দিল্লি যে মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে তার জনসংখ্যার চেয়ে কম, যেটাতে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে তার জনসংখ্যার চেয়ে কম, যেটা ভারতবর্ষে অনেকে বড় বড় রাজ্যের জেলার জনসংখ্যার চেয়ে কম, সেই একটা ভারতবর্ষের অনেক জেলার সমান জনসংখ্যার দিক থেকে একটা রাজ্যে এত বেশি মদপান যে সে সারা ভারতবর্ষে 2 নম্বরে চলে আসতে পারে। তো সুতরাং এটা হতো আপনার ঘনত্ব অনুসারে, জনঘনত্ব অনুসারে বা অন্য কোনো ক্রাইটেরিয়াতে হতে পারে, যে ক্রাইটেরিয়াতে হোক ভারতবর্ষে 2 নম্বরে উঠে আসা এ সাধারণ ব্যাপার না। এই সাকসেস কোনো সাধারণ সাকসেস না, এই সাফল্যকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। এই সাফল্য বিরাট সাফল্যকে আপনারা সেলিব্রেট করবেন না, এইটা নিয়ে টেনশন করবেন, বিষয়টা আপনাদের উপরে ছেড়ে দিলাম। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে হাতে হাতে ছড়িয়ে দেবেন, যাতে সবাই ভাবার সুযোগ পায়। যাদের ঘরে ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদের বাড়ির প্রত্যেক গার্জিয়ানের এটা ভাবার দরকার রয়েছে, কারণ আপনার বাচ্চার ভবিষ্যৎ আপনাকেই ভাবতে হবে, আর কেউ ভাববে না। ভালো থাকবেন সবাই, নমস্কার রইল।